নমস্কার সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি অন্যান্য দিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে। আচ্ছা, চুনো মাছ তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছো। চুনো মাছের ঝাল, চুনো মাছের বাটি চচ্চড়ি, পেঁয়াজ রসুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি, তাই না? আমি তোমাদের রিকোয়েস্ট করব, একবার হলেও এই পেঁয়াজ রসুন ছাড়া চুনো মাছের চচ্চড়ি করে দেখো। আমি হলপ করে বলতে পারি এভাবেই বারবার রান্না করতে চাইবে। তাহলে আজকের রেসিপি হলো বিনা পেঁয়াজ রসুনে আলু বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি। তাই পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু অনেক কিছু মিস করবে। আর তার সাথে থাকছে আমার কিচেন টিপস। একটা পাত্রে বেশ খানিকটা চুনো মাছ নিয়ে নিয়েছি। চুনো মাছ কাটার দরকার পড়ে না। এগুলোকে ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে তারপর বেশ কিছুটা নুন দিয়ে 5-7 মিনিট মাখিয়ে রেখে দিয়ে আবার ভালো করে জল দিয়ে ধুলেই কিন্তু মাছ পরিষ্কার হয়ে যায়। তারপর মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে চচ্চড়ির জন্য আলু আর বেগুন কেটে নেব। আলুগুলোকে কাটতে হবে ঠিক আলু ভাজার সময় আমরা যেভাবে কাটি, লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে, ঠিক এভাবে কেটে নেব। পুরোটা আলু আমি এভাবে কেটে নিলাম। আলুগুলোকে কেটে নিয়ে একটা পাত্রে জলের মধ্যে রেখে দেবো, নাহলে আলু লাল হয়ে যাবে। তারপরে কেটে নেব বেগুন। বেগুন কেটে নেব লম্বা লম্বা করেই, কিন্তু একটু মোটা করে, ঠিক এইভাবে। হ্যাঁ, আলু বেগুন কাটা হয়ে গেলে এবার চলো মাছগুলোকে ভেজে নিই। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে মাছ দিয়ে ভেজে তুলে রাখবো। আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে যে তোমাদের সামনে নতুন নতুন রান্না পরিবেশন করার। তাই পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। এবার চলো রান্নায় চলে যাই। মাছ ভেজে তুলে রেখে ওই একই তেলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আলুগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, কারণ আলু আর বেগুন একসাথে দিলে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আলু ভাজা হয়ে গেলে তখন বেগুনগুলোকে দিয়ে দেব। দিয়ে এখানে 5-6টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে। তবে ঝালটা তোমরা তোমাদের মতো বুঝে দিও, তবে একটু ঝাল হলেই চচ্চড়িটা ভালো লাগে খেতে। দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খোলার পর দেখো এরকম হয়েছে, বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নেব। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খোলার পর দেখো সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। মেশানোর পর আবার ঢাকা দিয়ে দেবো। এখানে কিন্তু জল দেব না, কারণ এই চচ্চড়িটা শুকনো শুকনোই হবে, শুকনো শুকনোই খেতে ভালো লাগে। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে সবজি আর মাছ একসাথে কুক হতে পারে। 5-7 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর তোমাদের দেখাচ্ছি। দেখো গরম ভাতের সাথে এই চুনো মাছের চচ্চড়ি থাকলে আর কিচ্ছু লাগবে না সাথে। দেখো এবার চলে আসি আমার কিচেন টিপসে। লেবু কাটার আগে কুসুম গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে কাটলে লেবুর রস দ্বিগুণ হয়ে যায়। এবার চলো অন্য একটা পাত্রে ঢেলে নিই। এই চচ্চড়িতে যদি আলু বেগুনের সাথে একটু শিম আর মূলো কুচিয়ে দেওয়া যায় না, তাহলে তো আর কোনো কথাই নেই। শীতকালে কতবার যে এই চচ্চড়ি আমি রান্না করি তার ঠিক নেই। তোমাদের আমি বারবার রিকোয়েস্ট করছি যে একবার হলেও এইভাবে বাড়িতে রান্না করে দেখো। তোমরা নিজেরাই আমাকে এসে বলবে যে কি রান্না দেখালে।
বিনা পেঁয়াজ রসুনে চুনো মাছের চচ্চড়ি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ দুর্দান্ত সব রেসিপি আসতে চলেছে তোমাদের জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।